রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছেন, পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় দেখলেন একটা কবর আযাব হচ্ছে। আমার নবীজি কবর আযাব দেখতে পারতেন। আমার নবীজি তিনি একদিন বললেন, আমার উম্মতের জন্য আমার মনে চায় আমি আল্লাহর কাছে দোয়া করি আমার উম্মতকে যেন আল্লাহ কবরের আযাব দেখায় দেয়। কিন্তু কেন দোয়া করি না? তার কারণ হচ্ছে আমার উম্মত যদি কবর আযাব দেখে তার মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না, আত্মীয় স্বজনের লাশ নিয়ে কবরে যাবে না। কবরে আযাব দেখার পরে মানুষের নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না, নিজাম ঠিক থাকবে না, এই দুনিয়ার কাজকর্ম ঠিক থাকবে না, ইনকাম ঠিক থাকবে না, বউ চিনবে না, সন্তান চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না। কবর আযাব দেখে দেখে এক একজন মানুষ কলিজা ফেটে ফেটে মারা যাবে। এই জন্য দুনিয়ার নিজাম যেন শৃঙ্খলা যেন নষ্ট না হয়, মানুষ যেন তার বাবার লাশ নিয়ে কবরে যায়, মানুষ যেন তার মায়ের লাশ নিয়ে কবরে যায়। এই জন্য আমি নবী দোয়াটা আমার উম্মতের জন্য করি না। কিন্তু কবর আযাব এত ভয়ঙ্কর, নবীজি বললেন এক একটা হাতুড়ির বাড়ির ওজন এত বেশি। নবীজি বলছেন উহুদ পাহাড় আমি দেখে এসেছি, প্রায় 8 মাইল লম্বা উহুদ পাহাড়। একটা বাড়ি যদি উহুদ পাহাড়ে দেওয়া হয়, উহুদ পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই হাতুড়ি দিয়ে আমার আপনার কবরে যদি আপনাকে বাড়ি দেওয়া হয়, আমার আপনার অবস্থাটুকু কি হবে একটু চিন্তা করে দেখেন। কিন্তু সেদিকে আমাদের কোনো চিন্তাই নাই, কবরের দিকে আজকে আমাদের কোনো খেয়ালই নাই। কবর যেতে হবে সেদিকে সে নিয়ে আমাদের কোনো টেনশনই নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেজন্য মা আর বাবার কথা বলছিলাম। আল্লাহর নবী যেই মাত্র দেখলেন একটা কবর আযাব হচ্ছে, নবীজি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আমিন এই যুবকের কবর আযাব তুমি মাফ করে দাও। নবীর দোয়া দাম আছে না নাই? নবী দোয়া করতেছেন। বলেন তো এই পৃথিবীতে আল্লাহর পরে কার মর্যাদা? নবীজির মর্যাদা, ঠিক না বে ঠিক? নবীজির মর্যাদা, আল্লাহর পরেই নবীর সম্মান। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলতে গিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহর ব্যাপারে আল্লাহ বললেন, যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াতে উম্মতের জন্য নবীজি সারা জীবন কেঁদেছেন। আবার মৃত্যুর সময় নবীজি চোখের পানি ছেড়ে কাঁদছিলেন। জিবরাইল আমিন তখন হাজির, মালাকুল মউত তখন হাজির নবীজির ঘরে। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি, আপনি তো আল্লাহর সাথে দেখা করতে যাবেন, আল্লাহর সাথে আপনার দিদার হয়ে যাবে, আপনি কাঁদেন কেন? নবীজি বলছেন, জিবরাইল আমি আমার জন্য কাঁদি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাহলে আয়েশা, ফাতেমা, আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? নবীজি বলছেন, জিবরাইল আমি আয়েশা আর ফাতেমা আর হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি কেবলমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহ জীবনে একবার হলো আমার নবীর রওজা জিয়ারতের তৌফিক দিও, জোরে বলেন আমিন। আমার নবী যে কিয়ামতের ময়দানেও পৃথিবীর সব মানুষগুলো নফসি 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 বলে চিৎকার মারবে, সমস্ত নবীরাও নফসি নফসি বলে চিৎকার করতে থাকবেন। একজন নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবী
তিনি শুধু নিজে চিন্তা করবেন না, তিনার জবান থেকে বের হবে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। সেই নবীজি তিনি আমাদের আইডল হবেন। কোন গায়ক গায়িকা নায়ক নায়িকা আমাদের আদর্শ হতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলছেন যে যাকে অনুসরণ করবে সে তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু আজকে দেখা যায় আমরা অনুসরণ করি আমাদের এমন নেতাকে যেই নেতা নবী রাসূল আল্লাহ রাসূল মানে না, এমন খেলোয়াড়কে পছন্দ করি যেই খেলোয়াড় খ্রিস্টান, এমন নায়ককে পছন্দ করি যারা অশ্লীলতা ছড়ায়। এজন্য আদর্শ হবে বিশ্বনবী, মডেল হবেন বিশ্বনবী। কারণ কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? তাই আদর্শ হবেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আদর্শ হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা বাবাজিরা, এই জন্য এই দুনিয়াতে আমরা আদর্শ আমার নবীকে যদি না বানাই, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমার নসিব হবে না। ভাইরা বাবাজিরা, যে নবী তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। আর আমার আল্লাহ একই শব্দ ব্যবহার করে বললেন রাহমাতুল লিল আলামিন আমার নবী। এখন দেখেন আমার নবী, যে নবী দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, সেই নবী যে আজকে দোয়া করলেন কবুল হচ্ছে না। এবার আমার নবীজি দ্বিতীয়বার আরেকবার দোয়া করলেন। নিয়ম হচ্ছে একবার দোয়া কবুল হচ্ছে না, আবার করেন, আবার হচ্ছে না, আবার করেন। নবীজি এক একটা কথা, গুরুত্বপূর্ণ কথাগুলো যখন বলতেন আমাদের ধৈর্য কম, তাই একটা কথা একবার শুনে আরো যে সামনে গুরুত্বপূর্ণ আছে ওইটাও শোনার ধৈর্য আমাদের নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তো ধৈর্যশীল ছিলেন, অবশ্যই সাবিরিন। কারণ ধৈর্যের পুরস্কার তো আল্লাহর জান্নাত হয়। কি হয়? আল্লাহর জান্নাত হয়। কিন্তু আমাদের ধৈর্য কম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা গুরুত্বপূর্ণ কথা তিনবার করে বলতেন। কয়বার করে বলতেন? তিনবার করে বলতেন। কথা যখন বলতেন হাসি মুখে কথা বলতেন। কুলু লিন্নাস হুসনা। মানুষের সঙ্গে কথা বলার সময় কর্কশ মেজাজে না হাসি খুশি মেজাজে? হ্যাঁ, এটা হচ্ছে নবীর আদর্শ। এটা হচ্ছে আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা বাকারা, কুলু লিন্নাস হুসনা। মানুষের সঙ্গে কথা বলবা এমন ভাবে যেন তোমার কথাই যেন তার কাছে ভালো লাগে। আল বায়ানু সিহরুন। মানুষের কথাই হচ্ছে জাদু। মানুষের কথার মাধ্যমে যা করা যায়, মানুষের ধন সম্পদ এরপরে কোটি কোটি টাকা দিয়েও তা করা যায় না। এই জন্য কথা যেন ভালো হয়, কথা যেন নবীর আদর্শ হয়। আজকে আমাদের কথা শুনলে অনেকের মনে হয় যে আপনি মনে হয় রাগ করে আছেন, আপনি মনে হয় যে আমাকে ধমকাচ্ছেন, আমার দেখতেই পারেন না। এইরকম কথাবার্তা অনেকের শুনলে মনে হয় এগুলো নবীর আদর্শ না, এগুলো অহংকারের, এগুলো ইবলিসের আদর্শ, শয়তানের আদর্শ। তাই হাসি মুখে কথা বলা এটা কোরআনের আয়াতের, এটা কোরআনের বিধান, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নবীজি তিনবার করে কথা বলতেন। কথা বোঝানোর জন্য কয়বার করে বলতেন? তিনবার করে বলতেন। এখন আজকে দোয়া কবুল হচ্ছে না, নবীজি দ্বিতীয়বার দোয়া করলেন, এখনো কবুল হয় না, নবীজি তিনবার দোয়া করলেন। কয়বার? তিনবার। এখনো দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো আমার নবী তিনবার কেন কিয়ামত পর্যন্ত দোয়া করলে আজকে আমি দোয়া কবুল করব না। জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার দুইবার তিনবার দোয়া করেছেন, তিনবার কেন কিয়ামত পর্যন্ত দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে দোয়া কবুল করবেন না? কারণ হচ্ছে এই যুবক তার মাকে কষ্ট দিয়েছে। মায়ের সাথে তার হকের সম্পর্ক আল্লাহর সাথে হক হলে আল্লাহ মাফ করে দিত, আপনার সাথে হলে মাফ করে দিত, কিন্তু মায়ের সাথে তার হকের সম্পর্ক যতদিন পর্যন্ত তার মা তারে মাফ না করতেছে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করবে না। আল্লাহু আকবার। মায়ের কি মর্যাদা, বাবার কি মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে বললেন গিয়ে দেখো তার মা বেঁচে আছে কিনা। দেখা গেল ছেলেটার মা বেঁচে আছে। ডাকা হলো, নবীজি সালাম জানানো হলো। মহিলা এসে বলল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, কেন ডেকেছেন বলেন, আমি কি করতে পারি? নবীজি বললেন এই যে কবর দেখা যায় এটা কার কবর? মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার সন্তানের কবর। নবীজি বললেন তোমার সন্তানের কবরে আযাব হয়, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না দিবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন মাফ করবে না। মহিলা ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ করতে পারবো না। দেখেন কত কষ্ট দিলে পরে জনম দুঃখিনী মা
তার এত হৃদয়টা পাষাণ হয়ে যায়, কত কষ্ট পেলে পরে হৃদয়টা কঠোর হয়ে যায়, পাথর হয়ে যায়। জনম দুঃখিনী মা বলছে মাফ করবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এত বেয়াদবি করেছে, যে সন্তানকে 10টা মাস 10 দিন পেটে রাখলাম, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ালাম, এই সন্তানকে 2 বছর দুধ পান করালাম, কোলে পিঠে মানুষ করলাম, কত রাত এই সন্তানের জন্য আরামের ঘুম হারাম করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান তার স্ত্রীর কথা শুনে যখন আমাকে পেটেছে, আমার পিটানোর দাগগুলো এখনো আমার পিঠে লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করব না। নবীজি কষ্ট পেয়ে গেলেন, সন্তানকে যদি আজকে মা মাফ না করে আল্লাহও কিন্তু মাফ করবে না। নবীজি কষ্ট পেয়ে গেলেন, নবীজি এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মা যেহেতু তাকে মাফ করবেই না, তুমি তাকে একটু জাহান্নামের আযাবটা একটু দেখায় দাও, কবরের আযাবটা একটু দেখায় দাও। যতই হোক তার তোমা লাগে, একটু হলেও তার মনে মায়া লাগবে তার কবরে আযাব দেখলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে কবরে আযাব যখন দেখায় দিলেন, মহিলাটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আযাব যত কঠিন হয় তা আগে বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা আগে ভাবি নাই। ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট আমি মাকে দিয়েছে, দুনিয়ার সব কষ্ট একত্রিত করলেও কবরে একটা সেকেন্ড আযাবের সমান হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কষ্ট দেখে আর সইতে পারছি না, আমার সন্তানকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। মা যেই মুহূর্তে মাফ করে দিয়েছে, আমার নবী তাকে দেখতেছে, সেই যুবকের কবর সাথে সাথে জান্নাতের বাগান হয়ে গেছে। মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায় বলে? অনেকবার, অসংখ্যবার, অগণিত হিসাব ছাড়া। কিন্তু আমরা যখন হজে যাই, সেই সময় আমাদের অনেক প্রস্তুতি। হজে কি এমনি যাওয়া যায় নাকি? টাকা লাগে না? 5-10 লাখ টাকার প্রয়োজন। এরপরে মনে করেন যেতে হবে, তোয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফে যেতে হবে, আরাফার মধ্যে যেতে হবে, কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হলো কি হলো না তা কিন্তু আমি জানি না, জানি না। কিন্তু নবীজি বলছেন, মার বাবার দিকে এক একবার করে তাকাবা, এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। কিন্তু সে জনম দুঃখিনী মায়ের দিকে তাকায় না। বিশেষ করে যুবক ভাইয়ারা যাদের মা আছে, অনেক বড় বিপর্যয়, মা নাই বাবা নাই, তারা হয়তো এই ওয়াজ শুনলে তাদের কষ্ট লাগে, মাঝে মাঝে তাদের চেহারা মলিন হয়ে যায়। তা আমার তো মা নাই বাবা নাই, তা আমি তাকাবো কার দিকে? আমার তো মা নাই। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির দিকে তাকাইলে পরে, পীর সাহেবের দিকে তাকাইলে পরে কবুল হজের সওয়াব আছে, হাদিস আছে? নাই। কিন্তু মার বাবার দিকে তাকালে কিছু সওয়াব, কবুল হজের সওয়াব, অমূল্য সম্পদ। এই জন্য মা আর বাবা, নবী হাদিস শরীফের ভিতরে বলছেন, মা আর বাবা হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য কি জাহান্নাম। মা বাবারে খুশি করো, আল্লাহ খুশি হবে। মা বাবা কষ্ট পেয়ে যাবে, আল্লাহ কষ্ট পেয়ে যাবে। তাহলে বলেন, মা বাবারে খুশি করার দরকার আছে না নাই? মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আমার বাবাজিরা যাদের মা বাবা আছে, সর্বপ্রথম যদি দোয়ার দরকার হয়, রিজিকের দরকার হয়, দোয়ার প্রয়োজন হয়, দুনিয়া হতে মনে চায়, বিপদ থেকে বাঁচতে মনে চায়, দোয়া যদি কবুল করাতে মনে চায়, প্রথমে দোয়া চাইতে হবে মার বাবার কাছে। জোরে বলেন, কার কাছে? নবীজি বলেছেন, বন্দুকের বুলেট মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা আর বাবার মর্যাদা কোরআন শরীফে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোমাদের উপর আমার ইবাদত করা ফরজ করলাম, শিরিক মুক্ত ইবাদত করবা, আর আমার ইবাদতের পরে তোমাদের উপর ফরজ করা হলো পিতামাতার খেদমত করো। পিতামাতার সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বললেন।
আল্লাহ রাব্বুল আমিন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23 আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত রায় হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আর আল্লাহর ইবাদতের পরেই তোমাদের উপর ফরজ করা হলো তোমরা তোমাদের মা বাবার উপর ইহসান করো, খেদমত করো। কার বিধান? কে বলেছেন? আল্লাহ বলেছেন, মোল্লা বলে নাই। তাই মা আর বাবা তাদেরকে খুশি করার দরকার আছে না নাই? তাদেরকে খুশি করবেন, কবুল হজের সওয়াব পাবেন, আল্লাহ খুশি হবে, জান্নাতের দরজা খুলে যাবে। দুনিয়াতে টাকা পয়সা নাই, মায়ের কাছ থেকে দোয়া নেন। ভাইয়েরা বাবাজিরা, দোয়ার কথা বলছিলাম, বেশি বেশি দোয়া। দোয়া যদি নিতে হয় আমাদের কাছে অনেকে দোয়া চায়, আমি বলি যে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে নিজের মার বাবার কাছে দোয়া চান। কার কাছে? নিজের মার বাবার কাছে চাইবেন তো ইনশাআল্লাহ। মা বাবা ঘরে আছে, কদর করেন, কদর করেন। এই অমূল্য সম্পদ, পৃথিবীতে টাকা দিয়ে হজ করা যায়, কবুল হয়েছে কিনা সেই নিশ্চয়তা নাই। পৃথিবীর কোনো মানুষের দিকে তাকালে হজের সওয়াব হয় না, কিন্তু মার বাবা তাদের দিকে তাকালে কবুল হজের সওয়াব যতবার তাকাবেন ততবার। এই ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন কি যাবেন না বলেন? যাবেন তো ইনশাআল্লাহ? মানা যাবেন ইনশাআল্লাহ? মার বাবা আছে, দৈনিক কমপক্ষে হলেও 10 বার তাকান। কমপক্ষে কতবার? আর তাকানোর মানে হচ্ছে না তাকায় থাকলে শুধু ওইটা না, তাকায় থাকার মানে হচ্ছে মা বাবা কেমনে খুশি হয়, সামর্থ্য থাকলে ওইভাবে খুশি করা। করবেন তো ইনশাআল্লাহ? মা বাবা নিয়ে অনেক সময় কথা বললাম। ভাইয়েরা বাবাজিরা, সময়ের গুরুত্ব সম্পর্কে অনেক সময় কথা বললাম, কারণ আমরা সময়ের গুরুত্ব দেই না। সময়কে আমাদের কাজে লাগাতে হবে, কীভাবে নেকি অর্জন করা যায় সেদিকে আমাদের যেতে হবে। এই টাইম মেটের কথা বলতে বলতে অনেক সময় বললাম।